আপনি আপনার ছেলের বিয়ের জন্য আপনি কি একটা মেয়ে দেখতে যাবেন, যাওয়ার পরে আপনি কি দেখেন? তার চেহারাটা দেখেন। কিন্তু এই যে চেহারা, তার চেহারার সাথে তার ফুল বডির সাথে মিল রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো ওই জায়গায় যে সর্বপ্রথম একজন মানুষকে, একজন নারীকে, একজন মহিলাকে সর্বপ্রথম তার চেহারাকে দেখতে হবে। কারণ শরীরের প্রতিটি অঙ্গের চাইতে আকর্ষণীয় জিনিস হলো চেহারা। এখন আমাদের উল্টা হয়ে গিয়েছে যে আমরা সব কিছু দেখিনি, কিন্তু চেহারাটা কি রাখি? খোলা রেখে দিই। অথচ আল্লাহ তাআলা বলেন যে একজন নারীর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঢেকে রাখা কি অবশ্যই ফরজ। অথচ আমরা সব কিছু দেখে নিই, কিন্তু চেহারাটা খোলা রেখে দিই। তাহলে আমার পর্দার বিধান কি হবে না? পালন হবে না। এই জন্য আমাদেরকে যখন আমরা ঘর থেকে বাইর হব, তখন আমরা পূর্ণাঙ্গ পর্দার সাথে আমাদেরকে বাইর হতে হবে। এবং আমরা যদি বা রোডে ঘাটে রাস্তায় বাজারে যাই, আমরা একান্তভাবে সেফে চলার চেষ্টা করব। এটা হলো আমাদের মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই সমস্ত মহিলারা তাদের শরীরকে অর্ধ উলঙ্গ করে নিয়ে তারা মানুষকে, পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের প্রতি লানত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত নারীদের প্রতি লানত করেছেন। তো আমাদের প্রিয় মহাবন্ধের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এমন পোশাক পরিধান করব না যেই পোশাক পরিধান করলে অর্ধ উলঙ্গর মতো দেখা যাবে। এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে আমার পর্দা হবে না। এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে আমার পূর্ণাঙ্গ পর্দা হবে না। এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে পর পুরুষ আমার দিকে তাকিয়ে থাকবে। এমন বোরকা পরিধান করা যাবে না যে বোরকা পরিধান করলে অন্যান্য পুরুষেরা, বেগানা পুরুষেরা আমার প্রতি তাকিয়ে থাকবে। এমন এই সমস্ত বোরকা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, পরিদর্শন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ কি মহিলা, নারী। জাহান্নামের মধ্যে কি অধিকাংশ মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ মহিলা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল ভাই, এই সমস্ত মহিলা কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর গো, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে চলাফেরার সময়, যারা হায়াতে জিন্দেগিতে চলাফেরা করার সময় তারা অর্ধ উলঙ্গ হইয়া চলত এবং অন্যান্য বেগানা পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ করত। এই জন্য আজকে আপনি যে সমস্ত মহিলাদেরকে দেখতেছেন এবং ওই সমস্ত মহিলারা এখানে রয়েছেন যারা তাদের স্বামীর নাশুকরি করত, নাফরমানি করত। অধিকাংশ মহিলারা রয়েছে যারা সব সময় স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর নাশুকরি করে। একটু যদি 19 থেকে 20 হয়ে যায় তখন তারা বলে ওঠে, আমি তোমার সংসারে এসে আমার জীবনটা শেষ। কি বলে? আমার জীবনটা শেষ। তোমার সংসারে আসার পর থেকে আমাকে তুমি কি দিয়েছ? আমি তোমার সংসারে এসে কিছুই পাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার নারী
কখনো তোমরা স্বামীদের মনে কষ্ট দিবে না, কখনো স্বামীদের না শুকরি করবে না, সব সময় তোমরা স্বামীদের শুকরিয়া আদায় করবে। অথচ আমাদের মা বোনদের কি অবস্থা, কি হালাত, তারা কখনো স্বামীদের কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না। তারা একটু একটু বেশ কম হইলে বলে আমি তোমার সংসারে এসে কিছুই পাই নাই, কিছু পাই নাই, আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার সংসারে এসে। এমন কথা বলার দ্বারা স্বামীর মনে কষ্ট চলিয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা যেই নারী তার স্বামীর মনে কষ্ট দিবে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, এই সমস্ত মহিলারা কারা কিসের কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর গো, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা সব সময় তাদের শরীরকে অর্ধউলঙ্গ করিয়ে চলতো এবং স্বামীর নাফরমানি করত, স্বামীর শুকরিয়া আদায় করত না, আজকে তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ও আমার মা, ও আমার বোনেরা, একটু খেয়াল করে শুনি আমরা। ও আমার পদ্মানিশী মা, তোমরা যদি স্বামীর শুকরিয়া আদায় করা, স্বামীর কথা মেনে চলো গো মা, ও আমার পদ্মানিশী বোনেরা, তোমরা যদি স্বামীর কথা মতো মেনে চলো, আল্লাহ তাআলা বলেন প্রতিটি নারী এবং মহিলাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ। মহিলারা জান্নাতে যাইবে একেবারে সহজ। তারা যদি ঘরে বসিয়া আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার পবিত্রতা নিয়ে তারা গবেষণা করে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা মতো যদি তারা চলাফেরা করে, তাহলে তাদের জান্নাতে যাওয়াটা কি হয়ে যাবে? একেবারে সহজ হয়ে যাবে। আর যদি আমরা পর্দা মতো না চলি, আমাদের 3.5 হাত বডিটাকে যদি আমরা উলঙ্গ করে রেখে দেই, তাহলে আমাদের জন্য অশান্তিময়, চির কষ্টদায়ক শাস্তি আমাদের জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতের নারীরা, তোমরা সর্বদা যখন যেখানে যাইবে পর্দার সঙ্গে তোমরা যাইবে। যখন তোমরা বাড়ি থেকে বাইর হইবে, তখন তোমরা তোমাদের 3.5 হাত বডি, তোমাদের শরীরকে তোমরা আবৃত করে নিবে, তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হইতে পারবে, নয়তোবা তোমরা অবশ্যই জাহান্নামে চলিয়া যাইবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে, আমাদের যে সমস্ত মা বোনেরা এখনো পর্দা মতো জীবন পরিচালনা করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই সমস্ত মা বোনদেরকে পর্দা মতো, নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন।